ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم قال ناركم جزء من 70 جزءا من نار جهنم أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت পড়েন اللهم খুব সুন্দর আওয়াজ হচ্ছে আর একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা গামায়ে তুমি নয়নের তারা মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা এসেছিলে তুমি যখন ওই নিশিরাতে মুখেতে খোদার বাণী কোরআন জিহাদে মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হচ্ছে, আর একটু মহব্বতে পড়েন ওয়া আলা আলিহি। তুমি শরীকিনে তুমি মহান বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তুমি শরীকিনে তুমি মহান বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারায় কুপথে চলে। চালাও তোমার পথে, চালাও তোমার পথে ও গো মহিয়ান বিশ্বের মালিক তুমি ও গো দয়াবান। তুমি শরীকিনে তুমি মহান বিশ্বের মালিক তুমি ও গো দয়াবান। এখনো সত্তার তুমি, এখনো গফার, হাসরের দিন হইবে তুমি কহার। সেদিন নেবে তুমি সত্য প্রমাণ বিশ্বের মালিক তুমি ও গো দয়াবান। তুমি শরীকিনে তুমি মহান বিশ্বের মালিক তুমি ও গো দয়াবান। একটু জোরে জোরে আল্লাহুম্মা। আরো জোরে পড়েন ওয়া আলা আলিহি। একটু প্রাণ খুলে উচ্চারণে কলমায় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে পড়েন। বাপ, এটা হলো জান্নাতের বাগান, ঠিক না বেটি? আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই মুহূর্তে জায়গাটা জান্নাতের একটা বাগান। এই বাগানে বসলে গুনাহ হবে না, যত সময় থাকবো আমার আপনার নামায় আমলে শুধু সওয়াব যেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুর গিলমান সারা আরো পড়ে রে ফেরেশতারা। হুর গিলমান সারা আরো পড়ে রে ফেরেশতারা। পড়িতে আছেন তারা কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कलेमा संगे शादी कलेमा गोरे बाती
পড়ো কলেমা দিবারাতে, কলেমা ছাড়া নাই গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে মহান মালিক পবিত্র শাবান চাঁদে, এটা কোন চাঁদ চলছে? শাবান চাঁদ। এই শাবান চাঁদে গুরুত্বপূর্ণ একটা চাঁদ, এই চাঁদে আল্লাহ পাক আমাদের বসিয়েছেন। সেই মালিকের দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। তাহারি পর আমার আপনার নবী, জগৎ গুরু নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, আহমদে মুজতবা, প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামা হযরত, আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দা আড়ালে আমার ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, শ্রেণী বিশেষ সকলের প্রতি রইল সালাম, শান্তি, শুভেচ্ছা, মোবারকবাদ। আমি আপনাদের খেদমতে কোরআন পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বর্ণিত একটি হাদিস শরীফ আপনাদের খেদমতে পেশ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসটাকে সামনে রেখেই যত সময় থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন, এই দুটোকে সামনে রেখে দুটো কথা আপনাদের কাছে উপহার দেওয়ার নিয়ত আছে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমার নাম হলো আবুল হাসান আশিকি। আবুল হাসান আশিকি। আমার বাড়ি হলো পিফা রাঘবপুর। পিফা রাঘবপুর, যেটা মোরেশা চৌমাথার আগে স্টপেজ রাঘবপুর, ওখানে আমার বাড়ি। আল্লাহ পাক এর খাস রহমত, আল্লাহর হুকুম না হলে আমি আপনাদের কাছে আসতে পারিনি। আল্লাহ পাক আনিয়েছেন, দুটো কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন কোরআন হাদিস সামনে রেখে। আমার পরবর্তী বক্তা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, আশা করি ইনশাআল্লাহ সময় মতো পৌঁছে যাবে, এসে যাবে ইনশাআল্লাহ। তার আশা আগ পর্যন্ত কিছু আলোচনা উপহার দেব, সকলে একটু মন দিয়ে কথাগুলো লক্ষ্য করুন। এই বাংলার বুকে যত এই মিলাদুন নবী জলসা, এই যে মাহফিল গুলো হয়, এইরকম ধর্মীয় সভা, এই ধর্মীয় সভা এইরকম মজলিস আকারে প্রথম যিনি চালু করেছিলেন তিনি হলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কেন তিনি চালু করেছিলেন এইরকম মজলিস? এই জন্য করেছিলেন যাতে মানুষেরা এরকম মজলিসে বসে দ্বীন ও শরিয়াত ইসলামের কিছু আলোচনা শুনে তাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে, তাদের জীবনটা পরিবর্তন হয়। এখানে বসলে কথা শুনলে এমনও হয়তো হতে পারে কিছু মানুষ অপরাধের সঙ্গে লিপ্ত, তাদের অন্তরটা নরম হতে পারে, নরম হওয়ার কারণে তারা তওবা করতে পারে। কিছু মানুষ বেনামাজি, তারা এরকম মাহফিলে এসে আলেমদের কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে তাদের দিল পরিবর্তন হতে পারে, তারা নামাজ ধরতে পারে, ঠিক না বেঠিক? এইরকম মাহফিল তিনি কায়েম করেছিলেন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যেহেতু আপনারা অনেকেই মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে অনেকেই দেখেছেন আপনারা, তিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন এবং বড় আলেম ছিলেন। তিনি বলতেন
যে এই রকম ধর্মীয় মাহফিল গুলো বয়স্ক মানুষদের স্কুল, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তারা নতুন করে আর স্কুল মক্তব মাদ্রাসায় নতুন করে আর ভর্তি হয়ে সময় দিতে তারা পারবে না। পারবে কি বাপ? সম্ভব নয়। তবে বাংলার বুকে এখন কিছু মক্তব চলছে মসজিদ কেন্দ্রিক, সেরকম জায়গাতে বিভিন্ন বয়স মানুষদেরকে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। যদি একটু সময় দিতে পারি তাহলে আমরা আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবো। ঠিক না ঠিক বলছি? আজ একটা হবে, কাল একটা হবে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত রাখতে হবে, চেষ্টা করতে হবে। রহমত করার মালিক হলেন আল্লাহ। ঠিক না বেঠিক? তা আমি আপনাদের খেদমতে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। খুব ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে। এক নম্বর ঈমান। কথা কি বুঝতে পারছেন বাপ? যদি না বুঝতে পারেন বলবেন যে বোঝা যাচ্ছে না, তাহলে আমি আরো একটু ছাড়িয়ে বলবো। তাহলে আল্লাহ প্রথমে বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে। ঈমান এক নম্বর, বলুন একটু কথা বলুন। ঈমান এক নম্বর কি? ঈমান। যারা ঈমান এনেছে। পরে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে। তাহলে দুই নম্বরটা কি বললাম? কি আপনারা বুঝতে পারছেন না কথা? যদি বুঝতে পারেন হ্যাঁ বলেন। আমি তো এটা বলছি মানে কি, যাতে আপনাদের ব্রেনটা এটা ঢুকে যায়। আমি যদি একঘেয়ে বলে যে আপনাদের জিজ্ঞাসা না করি, তাহলে আপনারা বুঝতে পারবেন না। মানে আমি একঘেয়ে বলে টেনে বেরিয়ে যাব, আপনারা শুধু চুপচাপ শুনে যাবেন, কিন্তু আপনার ব্রেনটা ঢুকবে না। স্কুলের মাস্টার যদি একভাবে বইটা একটানা পড়িয়ে যায় পৃষ্ঠাটা, বাচ্চার ব্রেনটা কখন ঢুকবে না। ওই পৃষ্ঠাটা ঢোকাতে গেলে শিক্ষককে বাচ্চাদের কাছে প্রশ্ন করতে হবে। কি বাপ ঠিক বলছি না ভুল বলছি? যে আমি এখন কি বললাম, এই 2 2 কত হয় জিজ্ঞাসা করতে হবে। আমি নিজে নিজে শুধু বলি 2 2 4 হয়, 4 2 8 হয়, 8 2 16 হয়, আমি একা একা বলি যে বেরিয়ে যায়, তাহলে ওইভাবে চলে যাবে, কিন্তু ওই বাচ্চাটা ব্রেনটা ধরে রাখতে পারবে না। কিন্তু যখন জানা বোঝা করা হবে, কথোপকথন হবে, তখন তার ব্রেনটা কথা ঢুকে যাবে। ঠিক না ঠিক বলছি? ওই জন্য আমি আপনাদের জিজ্ঞাসা করছি, কারণ বললে ভালো লাগে। আমরা ছোটবেলায় দাদি নানির কাছে শুলে পরে রাত্রিরে দাদি নানির কাছে শোয়ার সময় একটু কাহিনী শোনা হতো, মনে পড়ে? ছোটবেলায় দাদি নানি কি বলতো বলেন তো? যে কাহিনী শুনতে গেলে একটু সাই দিতে হবে, বলতো না? বলতো না? বলতো কাহিনী যদি শোনো তাহলে একটু সাই দেওয়া লাগবে। হ্যাঁ হুস বলে একটু সাই দিতে হবে। যদি দিতে পারো তাহলে তোমাদের কাহিনী শোনাবো। ঠিক না বেটি? যিনি বলবেন তার সঙ্গে যদি তাল মেলানো যায়, কথার উত্তর দেওয়া যায়, সাই দেওয়া যায়, তাহলে তানার বলতে সুবিধা হয় এবং শ্রোতাদের ভিতরে সেটা ঢুকে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন প্রথমে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর যারা ঈমান এনেছে, ঈমান। আর 2 নম্বর যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। তাহলে দুটো জিনিস, একটা হলো ঈমান আনা, আর একটা হলো ভালো কাজ করা, নেক আমাল করা। এই দুটো কাজ যারা করতে পারবে তাদের কি হবে? আল্লাহ পাক বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কটা কাজ বললাম? দুটো কাজ, ঈমান এবং নেক আমাল। তাহলে আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছে। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার জান্নাতে ঢুকলে কখনো তোমরা আমার জান্নাত থেকে পার হওয়ার মতো আশা তোমরা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর নাজ নিয়ামতে ভরা আল্লাহ পাক করে রেখেছেন। কেন? যারা নেক আমাল করবে তাদেরকে আল্লাহ দান করবে। ঠিক না বেটি?
ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, কথাগুলো ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন পাকে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে, ওই আমার বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে নাজ নিয়ামতে ভরা, আমি যে জান্নাতটাকে তৈরি করে রেখে দিয়েছি বান্দারে গে, আমার বান্দিরা তোমাদের দেব বলে আমি আল্লাহ পাক যে জান্নাতটা তৈরি করে রেখে দিয়েছি, ওই জান্নাত কোন মানুষ দেখতে পাই নাই, কেউ তাকে স্পর্শ করতে পারে নাই, জান্নাত দেখতে পাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা রেখে দিয়েছি গে, আমার দয়ার জান্নাত যদি তোমরা একটা বার দেখতে পেতে তাহলে তোমাদের চক্ষুটা শীতল হয়ে যেত, তোমাদের চক্ষুটা ঠান্ডা হয়ে যেত। শুধু তাই নয়, আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি জান্নাত, আমি আল্লাহ পাক গোপন করে রেখে দিয়েছি জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও আমার বান্দা বান্দীরা, যদি তোমরা পৃথিবীতে নেক আমল করতে পারো, তোমরা পৃথিবীতে যদি ভালো কাজ করতে পারো, তাহলে ভালো কাজের বদৌলতে নেক আমলের বদৌলতে আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার দয়ার জান্নাতের মেহমান বানিয়ে দেব। জোরে বলেন আল্লাহ কি বলছে? আমার জান্নাতের মেহমান তোমাদের বানাবো, তবে কি করতে হবে? আমাল করতে হবে। যদি আমাল করতে পারো নেক আমাল, তাহলে ওই নেক আমালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করব। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছে জাযাআম বিমা কানু ইয়ামালুন, তোমাদের জাযা পুরস্কার হবে তোমরা যদি নেক আমল করতে পারো, তাহলে আমলকারীদের পুরস্কার হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোটান্ডা কথাই বুঝে নেন। আল্লাহ পাকের নবী হযরত নবী আদম আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রথমেই তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানব জাতি হিসাবে, মানব জাতি হিসাবে দুনিয়াতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে প্রথম পাঠিয়েছিলেন। এই আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তৈরি করেছিলেন। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই দুনিয়া জমিনের প্রথম নবী বানিয়েছিলেন। আদম আলাইহিস সালাম তিনি একটানা 1000 বছর তিনি হায়াত পেয়েছিলেন। এই 1000 বছর হায়াত পাওয়ার কারণে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম তিনি 1000 বছর ধরে হায়াত পেয়েছিলেন। দুনিয়া জমিনে তিনি আল্লাহর ইবাদত বন্দী করেছিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার আগে তিনি তানার বেটা, তানার ছেলে হযরতে শীশ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো বাবা শীশ, শুনে নাও, জেনে নাও, আমি তোমার আব্বা জান আদম আলাইহিস সালাম তোমাকে বলে গেলাম, ও বাবা শীশ, তুমি না জেনে নাও, দুনিয়া জমিনে তুমি যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ পাককে স্মরণ করবে, ওই সময়ে শুধু শুধু আল্লাহ পাককে ডাকবে না, আল্লাহ নামের সঙ্গে মুহাম্মাদের নামটা একটু যোগ করে নেবে। যদি মুহাম্মাদের নামটা যোগ করতে পারো, তাহলে আমার আল্লাহ পাক তোমাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবে। আদম নবী ইন্তেকালের আগে নিজের ছেলে শীশ আলাইহিস সালাম, আদম নবীর ছেলে, ইনি নবী ছিলেন না ছিলেন না? শীশ আলাইহিস সালাম ইনি একজন নবী ছিলেন। তাই বাপ হিসাবে ছেলের কাছে ওসিয়াত করে যাচ্ছেন যে বাবা, আমি তো মারা যাব, আমার জায়গায় তুমি বসবে, তবে তোমাকে আমি একটা নসিহত করি, পৃথিবীতে যখন আল্লাহকে স্মরণ করবে, যখন তুমি আল্লাহকে ডাকবে, আল্লাহর নামের সঙ্গে সঙ্গে তুমি একটু মুহাম্মাদের নামটা একটু নেবে। যদি আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদের নামটা একটু জড়াতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার প্রতি বড় খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দামি কথা বলেন আদম নবী। এখন বলার পর শীশ আলাইহিস সালাম আদম নবীকে প্রশ্ন করলেন যে আব্বা, আপনি যেটা বললেন যে আমি যদি পৃথিবীতে থাকাকালীন আপনার পরবর্তী দায়িত্ব আমি পাবো, আপনার জায়গায় আমাকে বসতে হবে, তাহলে আমি যখন বসবো, আমি বসার পর আমি যখন আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করব, তখন আপনি আমাকে বললেন যে তুমি শুধু আল্লাহর নাম ডাকবে না,
আল্লাহকে যখন স্মরণ করবে ওই সময় তুমি মুহাম্মাদের নামটা একটু উচ্চারণ করবে। যদি তুমি মুহাম্মাদের নামটা উচ্চারণ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই সময় আল্লাহর নবী হযরত শীশ আলাইহিস সালাম তিনি তার আব্বাজানকে বললেন, তানার আব্বাজান তিনি আদম নবীকে বললেন যে আপনি যে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, তো সেই মুহাম্মদ যে নামটা আপনি বললেন ওই মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু কিছু জানান, আমি একটু মুহাম্মদ সম্পর্কে জানতে চাই। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম তিনি তানার বেটা শীশ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা শীশ শুনে নাও, জেনে নাও, আমি তোমার আব্বা জান আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন প্রথমে জীবন দান করেছিলেন, আমি আদম আলাইহিস সালাম জীবনটা পাওয়া মাত্র আমি আদম মাথাটা উঁচু করলাম। মাথাটা উঁচু করার সঙ্গে সঙ্গে আমি আদম ওই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আমি আদম আল্লাহ পাকের আরশ আজিমের গায়ে লেখা দেখতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আদম আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আমাকে নিয়ে তারা প্রথম আসমান ভ্রমণ করালো। আল্লাহ পাক বলেন কোরআন পাকে 29 নম্বর পারাতে আল্লাহ পাক একটা সূরা দিলেন, সূরাটার নাম হলো সূরাতুল মুলক। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আমি আল্লাহ পাক 7 আসমানকে ভাগে ভাগে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমরা যে আসমান দেখতে পাই এই একটা আসমান নয়, এর উপরে আরো 6টা আসমান রয়েছে, তাহলে টোটালে 7টা আসমানকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম বলেন, ওগো বাবা শীশ শুনে নাও, জেনে নাও, আমি তোমার আব্বা জান আদম আলাইহিস সালাম তোমাকে বলি রে মুহাম্মাদের নামটা কেন নিতে বললাম। আল্লাহ পাকের নাম যখন উচ্চারণ করবে, আল্লাহ পাকের নামের সঙ্গে সঙ্গে যদি মুহাম্মাদের নামটা উচ্চারণ করতে পারো, আমার আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসবে বাবা। ওই নবীর নাম, ওই নবীর খ্যাতি, ওই নবীর জয় আমি তোমাকে একটু শোনাই, ভালো করে শুনে নাও। আল্লাহ পাকের ফেরেশতারা আমি আদম আলাইহিস সালামকে প্রথম আসমানটা ভ্রমণ করার আল্লাহর ফেরেশতারা আমি আদম প্রথম আসমানটা ভ্রমণ করলাম। প্রথম আসমানে সর্বত্র জায়গায় দেখতে পেলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কিছু লেখে না, প্রথম আসমানে দেখতে পেলাম আল্লাহ পাক মুহাম্মদ নাম লিখে লিখে আসমানটাকে সাজিয়ে দিয়েছেন। জোরে বলেন ও বাবা শীশ শুনে নাও, জেনে নাও, আমি তোমার আব্বা জান আদম আলাইহিস সালাম তোমাকে জানিয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফেরেশতারা আমাকে নিয়ে চলে গেল, তারা 2 নম্বর আসমানে নিয়ে চলে গেল। আমি 2 নম্বর আসমানে চলে গেলাম। 2টো আসমানে যাওয়ার পর দেখতে পেলাম 2য় আসমানে সর্বত্র জায়গাতে আল্লাহ পাক মুহাম্মদ নাম লিখে লিখে আল্লাহ পাক 2য় আসমানটাকে তিনি সাজিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ছেলে শীশ শুনে নাও, জেনে নাও, শুধু তাই নয়, আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে একটার পর একটা করে 7 আসমান ভ্রমণ করালো। আমি আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতাদের সঙ্গে 7 আসমান ভ্রমণ করলাম। 7 আসমান দেখতে পেলাম সর্বত্র জায়গায় আল্লাহ পাক মুহাম্মদ নাম লিখে লিখে আমার আল্লাহ পাক 7টা আসমানকে তিনি
সাজিয়ে দিয়েছেন। জোরে বলো। তাহলে বাবা বুঝে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে কত ভালোবাসেন যে নবীর নামটা আল্লাহ পাক আরশে আজিমের গায়ে জায়গা পেল, যে নবীর নামটা সাত আসমানে জায়গা পেল। আল্লাহ পাক ওই নবীকে বড় ভালোবাসে। নূরানি অক্ষর দিয়ে সোনার অক্ষর দিয়ে আল্লাহ পাক আরশে আজিমের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নামের সঙ্গে মুহাম্মাদের নাম মানে এটাতে তুমি বুঝে নাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের পাশে যে নামটা জায়গা পেল নিশ্চয় মুহাম্মদ আল্লাহ পাকের বড় প্যারা বান্দা। জোরে বলো সুবহানাল্লাহ। ওগো আমার ছেলে শুনে জেনে নাও শুধু তাই নয়, আমি তোমার আব্বা জান আদম আলাইহিস সালাম আমাকে নিয়ে আল্লাহ পাকে ফারিস্তারা তারা জান্নাতের ভিতরে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? জান্নাতে নিয়ে গেল। আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। আমি আপনাদের কাছে একটু আগে কোরআন পাকের আয়াত দিয়ে জান্নাতের কথা বললাম। ওই জান্নাতের কথাটা বলবো বলে এই জায়গাটা আমি নিয়ে এসেছি। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেন, ও আমার ছেলে শুনে নাও আল্লাহ পাকের ফারিস্তারা আমাকে জান্নাতে নিয়ে গেল। আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। জান্নাতের ভিতরে প্রবেশ করে দেখতে পাই আল্লাহ পাকে জান্নাতের ভিতরে দেখতে পেলাম জান্নাতের একটা ইট হলো রূপোর ইট আর একটা ইট হলো সোনার ইট। জান্নাতের একটা ইট হবে রূপোর আর একটা ইট হবে সোনার। এই জান্নাতের বিল্ডিং গুলো দাঁড়িয়ে থাকবে, একটা ইট হবে রূপোর ইট আর একটা ইট হবে সোনার ইট। শুধু তাই নয়, জান্নাতের যে মশলাগুলো দেওয়া হবে ওই মশলাগুলো হবে হীরা ইয়াকুত মণি মুক্তা দিয়ে সুন্দর দামি দামি দিয়ে মশলা বানানো হবে। জান্নাতের গায়ে দিয়ে মণি মুক্তা হীরা কাঞ্চন মতি সব টাঙানো থাকবে। জান্নাত দেখতে অত্যন্ত ভালো লাগবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের জান্নাতের যে মাটিটা থাকবে ওই মাটিটা হবে জাফরান রঙের। জোরে বলেন আমার ভাইজানেরা, এটা আমার কথা বলি না গায় কিতাবের কথা বলছি। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে কথাগুলো লিখেছেন। আমার ভাইজানেরা, আপনাদের এই জায়গা থেকে সুফি সাহেব হুজুর থাকতেন, ঠিক না বেটি বলছি? তিনি ছিলেন হুজুর আল্লামা মুহাম্মদের একজন খলিফা। আগর দাঁড়িয়ে সুফি ফজল করিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি থাকতেন। ও মমিনপুর বাসীরা, আপনারা বড় ভাগ্যবান, আপনাদের কাছে আল্লাহর ওলি থাকতেন, আল্লাহর ওলি পদার্পণ করেছিলেন। ও ছেলেরা মেয়েরা, আমার আব্বা জান ভাইজানেরা, একটু ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। আল্লাহ পাকের মহব্বত করুন, নবীর দেওয়ানা হয়ে যান, আল্লাহর ওলিদের মহব্বত করুন। দুনিয়া আখিরাত উভয়টাকে আমার আল্লাহ পাক কল্যাণময় করে দেবেন। জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেন, আমি জান্নাতের ভিতরে দেখতে পেলাম জান্নাতের যে ইটটা রয়েছে রূপো আর একটা ইট সোনার। জান্নাতের একটা ইট রূপো একটা সোনা, এইভাবে ইট দিয়ে বিল্ডিং করা। জান্নাতের প্রত্যেকটা ইটের গায়েতে মুহাম্মদ নাম লেখা রয়েছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা ইটের গায়ে মুহাম্মাদের নাম লেখা। এই কথা আদম নবী যখন শীষ আলাইহিস সালাম বলছেন ছেলেকে, শীষ নবী অবাক নয়নে বাপের দিকে তাকিয়ে আছে, কথাগুলো শুনছে। আল্লাহু আকবার। এই নবীকে আল্লাহ এত ভালোবাসে, এটা হবে না হবে না স্বাভাবিক। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও বাবা সে শুনে নাও জেনে নাও, আমি তোমার আব্বা জান আদম বলি রে, কেন তোমাকে বললাম পৃথিবীর জমিনে তুমি যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ নামের সঙ্গে মুহাম্মাদের নামটা একটু উচ্চারণ করতে পারলে, ওই মুহাম্মদ যখন আল্লাহ পাকের বড় পেয়ারা বান্দা, আল্লাহ পাকের বড় মাহবুব বান্দা, তাহলে ওই মুহাম্মাদের খাতিরে আল্লাহ পাক তোমাকে প্রিয় বান্দা
করে নেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আব্বা জান আদম আলাইহিস সালাম বর্ণনা করেন, ও আমার ছেলে শুনে নাও, জেনে নাও, ওই জান্নাতের ভিতরে আমি আদম দেখতে পেলাম জান্নাতে যে পর্দাগুলো লাগানো রয়েছে প্রত্যেকটা পর্দাতে আল্লাহ পাক অন্য কোনো নাম লেখে নাই, প্রত্যেকটা পর্দাতে মুহাম্মদ নাম লেখা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আমি আদম দেখতে পেলাম এই জান্নাতের ভিতরে যে সমস্ত হুর গুলো রয়েছে, হুর যারা অত্যন্ত সুন্দরী নারী, হুর গুলোকে আল্লাহ রেখে দিয়েছেন অত্যন্ত সুন্দরী নারী। ওই হুর গুলো পক্ষে দিকে তাকিয়ে দেখি ওর গুলের বুকের উপরে, প্রত্যেকটা হুরের বুকের উপরে মুহাম্মদ নাম লেখা রয়েছে। শুধু তাই নয়, আমি আবার দেখতে পেলাম ওই জান্নাতের ভিতরে, আমি দেখতে পেলাম ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাকের যে ফেরেশতারা রয়েছে ওই ফেরেশতাদের দিকে তাকিয়ে দেখি প্রত্যেকটা ফেরেশতা কপালে কপালে মুহাম্মদ নাম লেখা রয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে কত ভালোবাসেন, ওই নবীকে কত মহব্বত করেন, যে নবীর নামটা দিয়ে আমার আল্লাহ পাক আসমানটাকে সাজালেন, যে নবীর নামটা দিয়ে আমার আল্লাহ পাক তাম জান্নাতটাকে সাজিয়ে দিলেন। শুধু তাই নয়, আমি আদম বর্ণনা করি, আমার ছেলে শুনে নাও, জেনে নাও, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতি গাছগুলো রেখে দিয়েছে, দুনিয়ার গাছের গোড়াগুলো হয় মাটির দিকে, মাথাগুলো হয় উপরের দিকে, জান্নাতের ভিতরে যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোর গোড়া হবে উপরের দিকে, আর জান্নাতি গাছের মাথাগুলো হবে নিচের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা ফলগুলো ঝুলতে থাকবে, তার মহব্বতের বান্দারা, জান্নাতি বান্দা বান্দিরা ইচ্ছা মতো হাত দিয়ে জান্নাতি ফল পাড়তে থাকবে আর জান্নাতি ফল খেতে থাকবে। ও আমার ছেলে শুশুনিরা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত গাছগুলো রেখে দিয়েছে, জান্নাতের গাছের দিকে তাকিয়ে দেখি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় 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 আল্লাহ রব্বুল আলামিন অন্য কিছু লিখে না, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় মুহাম্মাদের নাম লেখা রয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারী দেখবে, জোরে বলেন নারী দেখবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিলসিলা হক পরবরার শরীফ নারী দেখবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সুন্দর আলোচার একটু মহাপদে বলেন ওয়ালা আলে সাইয়্যিদিনা। আসো যত তুফান আমি কবু ডরি না, আমার হিদায়াত কাবা নয়নেতে মদিনা। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আসো যত তুফান আমি কবু ডরি না, আমায় হিদায়াত কাবা নয়নেতে মদিনা। পাঁচ পাঞ্জা তোলের কথা আছে কিতাবে লেখা, পাশে রবে ফাতেমা আলী বলিবেন কথা, হাসান দেখাবেন আলো, হাসান দেখাবেন আলো, হোসেন দেবেন ঠিকানা, আমায়
হিদায়ত কাবা নয়নেতে মদিনা আসো যত তোফান আমি কবু ডরি না আমার হিদায়ত কাবা নয়নেতে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ কমে গেল তো আওয়াজ বাড়ান যেভাবে আছে ওইভাবে রাখেন হাত দেওয়ার দরকার নেই আরো জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও নওজওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা ও মায়েরা বোনেরা খালারা বেটিরা কথাগুলো ভালো করে লক্ষ্য করে আমি আপনাদের খিদমতে বলছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নাজ নিয়ামতে ভরা জান্নাতটাকে রেখে দিয়েছেন আল্লাহ পাক সাদের বান্দা বান্দিকে দান করবেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুমিন বান্দাদের ক্রয় করে নিয়েছেন মুমিন বান্দাদের ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে মুমিন বান্দারা যদি আল্লাহ পাকের ইবাদত করতে পারে আল্লাহর হুকুম পালন করতে পারে আমার আল্লাহ পাক তাদেরকে দয়ার জান্নাতের মেহমান বানিয়ে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহর হুকুম পালন না করি ইচ্ছামতো জীবন যাপন করি আল্লাহ পাকের হুকুম পালন না করি তাহলে এরই উল্টো আল্লাহ পাক রেখে দিয়েছেন কঠিন আযাবে জাহান্নাম ঠিক না বেটি জান্নাতের পাশাপাশি জাহান্নাম বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তারা জীবনী লিখেছেন অনেকেই লিখেছেন তবে সব থেকে যে জীবনীটা বেশি প্রাধান্য পেয়েছে সেই কিতাবটার লেখক হলেন ডক্টর মুস্তাফা আব্দুল কাইয়ুম কিতাবটার নাম হলো জীবন ও কার্য ওই কিতাবের ভিতরে তিনি পরিষ্কার লিখে দিয়েছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ নসিহত করতেন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করতেন তিনি জান্নাতের আলোচনা করে মানুষকে যেমন লোভ দেখা দেন পাশাপাশি জাহান্নামের আলোচনা করে মানুষের ভিতরে জাহান্নামের ভয়টাও ঢুকিয়ে দিতেন ঠিক বলছি না ভুল বলছি কোরআন পাকের ভিতরে আপনারা যারা কোরআন পড়তে পারেন কোরআন পাকের ভিতরে আপনারা যারা কোরআন পড়তে পারেন দেখে নেবেন কোরআন পাকের ভিতরে পরিষ্কার করে দেখবেন যেখানে দেখবেন আমার আল্লাহ পাক জান্নাতের আলোচনা করেছেন পাশাপাশি দেখবেন জাহান্নামের আলোচনা করেছেন আপনি মিলিয়ে নেবেন কোরআন পড়বেন দেখবেন জান্নাতের আলোচনা পাশাপাশি দেখবেন জাহান্নামের আলোচনা আল্লাহ পাক শুধু শুধু বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়ে দেননি পাশাপাশি জান্নাতের আশা দেখালেন এবং শুধু শুধু জান্নাতের লোভ দেখালেন না পাশাপাশি আল্লাহ পাক জাহান্নামের ভয়টাও দেখিয়ে দিলেন আমার ভাইজানেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী একটা হাদিস শরীফে আমি আপনাদের খিদমতে পেশ করেছিলাম আমার খুতবার ভিতরে আল্লাহ নবী বলেন ক্বালা নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম আল্লাহ নবী বলেন এ আমার উম্মতেরা তোমরা যে আগুন দেখতে পাও দুনিয়ার আগুন এই আগুনের থেকে জাহান্নামের আগুনের পাওয়ার হলো আর 69 ভাগ বেশি রাসূল বলছেন জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 ভাগ কত ভাগ একটু কথা বলেন 70 ভাগ পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালা নবী বলছে তোমরা যে আগুন দেখছো এটা হলো একটা ভাগ
পাওয়ারওয়ালা, তাহলে হিসাব বুঝে দিবে একটা ভাগ যদি এটা পাওয়ারওয়ালা হয় তাহলে 69 ভাগ বেশি ওটা, ঠিক না বেটি? আমার ভাই জানেরা খুব ভালো করে বুঝে না। হ্যাঁ একটু সামনে আসেন, মাশাআল্লাহ ভালো লাগছে। যদি প্রয়োজন হয় একটু সামনে আসেন, অসুবিধা হয় আসলে বসগুলো পাশাপাশি বসে গেছে তো জায়গাটা শুরু হয়ে গেছে, এখন আওয়াজটা একটু কানে লাগছে। আমার ভাই জানেরা, ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও মায়েরা বোনেরা, খালারা বেটিরা, কথাগুলো ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। খুব ভালো করে বুঝে নেন আপনারা মুমিনপুরের মানুষ, একটু ভালো করে বুঝে নিন। আপনাদের কাছে আল্লাহ নবী সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই এলাকায় জমিনে ছিলেন, আপনাদের কাছে এসেছিলেন। আপনারা বড় ভাগ্যবান, আল্লাহর ওলির পা দুখানে জমিনে কতবার চলেছে তার ঠিক নাই। ও মুসলমানেরা, একটা জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। আমি আবুল হাসান আশিকি পিফারাগপুর থেকে আপনাদের খেদমতে এসে দুটো কথা বলছি। শুধুমাত্র যদি আপনারা হেদায়েত হয়ে যান, আমার কথা শুনে একটা মানুষ যদি আল্লাহর পথে ফিরে আসে, তাহলে আমার ওয়াজ করা সার্থকতা হয়ে যাবে। আমার ভাইজানেরা, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক বহু জেলাতে প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে। আমার ভাইজানের মালদা বীরভূম এইভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট, নদিয়া থেকে শুরু করে দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, এইভাবে শুরু করে আসাম, ত্রিপুরা, বাংলাদেশ পর্যন্ত আল্লাহ পাক এই অধমকে নিয়ে যান। আলহামদুলিল্লাহ, আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো ক্ষমতা নেই, সব আমার আল্লাহ পাকের দান। আল্লাহ পাক যেটা বলিয়ে নেবেন সেটাই বলবো। আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন পাকে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ হলাম সমস্ত ক্ষমতার একমাত্র উৎস। সমস্ত ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ আমার ধরাটা অত্যন্ত কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কোরআন পাকে 30 নম্বর পারা সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, এ আমার বান্দা বান্দিরা শুনিরা, আমি আল্লাহ পাক বলে দিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পাক আমার ধরাটা অত্যন্ত কঠিন। আমি আল্লাহ পাক যখন ধরব, আমার হাত থেকে পৃথিবীর কোন শক্তি নেই ছাড়িয়ে নেবে। ঠিক না বেটি? আমার ভাইজানেরা, আপনারা নেট ঘেটেছেন, নেটে খবর পেয়েছেন, দেখেছিলেন কি সর্বনাশ হয়ে গেল আমেরিকা আগুন লেগে। বিজ্ঞানের এত বুদ্ধি, এত কিছু তৈরি করলো, প্লেন, বিমান, হেলিকপ্টার দিয়ে সাগর থেকে পানি তুলে তুলে পানি ছাড়া হচ্ছে, এরপরেও আগুন তারা নিভাতে কি পারলো? পারলো না। আল্লাহ পাক যখন ধরবেন, আল্লাহর হাত থেকে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই। আমার আল্লাহ পাক সমস্ত ক্ষমতার অধিকারী। আমার ভাইদের যে কথা বলছি না, যে হাদিসটা সামনে রেখেছিলাম, আমি বলছিলাম আল্লাহর নবী বললেন, ক্বালা নারুকু জুযউম মিন সাবঈনা জুযআম মিন নারি জাহান্নামা। ও আমার উম্মতেরা, তোমরা যে আগুন দেখতে পাও, এই আগুনের থেকে জাহান্নামের আগুনের পাওয়ারটা হলো আর 69 ভাগ বেশি। আব্বা জান আদম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে এলেন, অনেক লম্বা চওড়া কথা। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক আদম নবী রান্নার জন্য আগুন দিচ্ছেন। আগুন রান্না করতে গেলে আগুন লাগে। আদম নবী বলে, আল্লাহ কেমন করে খাবো? আমার আল্লাহ বলে, আদম দাঁড়াও, আমি আল্লাহ তোমার কাছে আগুন দেব, ওই আগুন দিয়ে তুমি রান্না করবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাকের ফেরেশতারা একটাবার মুসলমানেরা বুঝে না, আব্বা জান ভাইজানেরা খুব ভালো করে বুঝে, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কত তাপ, কত তার উত্তাপ একবার বুঝে নেন। আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামের ভিতর থেকে
সুস পরিমাণ আগুন নিলেন আদম নবীকে দেওয়ার জন্য। জাহান্নামের ভিতর থেকে সুচ পরিমাণ আগুন নিয়ে সুচের মাথায় কতটা আগুন ধরে ওই রকম আগুন নিয়ে ওই আগুনটাকে দুনিয়াতে এনে ওই আগুনটা আদম নবীর পাশে একটা পাথর ছিল, ওই পাথরের উপরে সুচ পরিমাণ আগুনটাকে রাখা হলো। দেখতে পাওয়া গেল জাহান্নামের আগুনের এত তীব্রতা, এত ক্ষমতা, পাথরটা ফুরিয়ে নিয়ে পাথরটা ভেদ করে 7টা জমিন ভেদ করে জাহান্নামের আগুন জাহান্নামায় চলে গেল। সুচ পরিমাণ আগুন যে পাথরে রাখলো, পাথরটা ভেদ হয়ে গেল। 7টা জমিন, এইরকম জমিন কটা আছে? 7টা আছে। 7 জমিন ভেদ হয়ে সে যেখানকার আগুন সেখানে চলে গেল। বুঝুন কত পাওয়ার। আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের রান্না বান্নার জন্য আমরা যে আগুনটা দিয়েছিলাম ওই আগুন তো জাহান্নামের আগুন জাহান্নামে চলে এলো। পাথরটাকে ভেদ করে নিয়ে 7টা জমিন ভেদ করে জাহান্নামে চলে এলো। আমার আল্লাহ পাক বলে জাহান্নামের আগুন বড় পাওয়ার আগুন। ওকে আমার ফেরেশতারা ওই আগুনটাকে নিয়ে ওই পরিমাণ আগুনটাকে নিয়ে আমার জান্নাতি নহরে, আমার জান্নাতি নদীতে 70 বার ডুবাবে আর 70 বার তুলবে, 70 বার ডুবাবে 70 বার তুলবে। তারপরে ওই আগুনটা আদমের কাছে দিয়ে দেবে। আল্লাহ পাকের ফেরেশতারা সুচ পরিমাণ আগুন নিয়ে তারা আল্লাহ পাকের জান্নাতি নহরে ডুবালেন 70 বার। ডুবানোর পরে জাহান্নামের আগুনের পাওয়ারটা ধুয়ে ধুয়ে কমে গেল। 70 বার ডুবানোর পরে 70 ভাগ কমে গেল। এই জন্য নবী বললেন জাহান্নামের আগুন 70 ভাগ পাওয়ার ওয়ালা আর দুনিয়ার আগুন হলো 1 ভাগ পাওয়ার ওয়ালা। ওই আগুনটাকে দিনে আমার ভাইজানেরা আল্লাহ নবী বলেন আমি আপনাদের কাছে বাজে কথা বলবো না, এটা আমার অভ্যাস। আপনারা দোয়া করুন, আল্লাহ তৌফিক দিলে বলবো। আমি আগেই বলেছি আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক যতটুকু জ্ঞান গরিমা দিয়েছেন, যত জায়গা আমি মাহফিল করি চেষ্টা করি একটু কোরআন হাদিস দিয়ে ওয়াজ করার। এটা ভালো না খারাপ বাপ? সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন বলার থেকে বেশি বেশি আমলে তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ কোরআন হাদিস থেকে মূল্যবান ওয়াজ আর কিছু নেই। ঠিক না বেঠিক বলছি? ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন হাদিস শরীফের ভিতরে এসেছে আমার দয়ার নবী বলেন, আল্লাহ রাসূল বলেন সুম্মা উকিরা আলাইহা আলফা সানাদির হাত্তা মাররাত। আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামটাকে প্রথমে 1000 বছর জ্বালালো। কত হাজার? প্রথমে 1000 বছর জ্বালালো। 1000 বছর জ্বালানোর পরে আল্লাহ নবী বলে জাহান্নাম আগুনের রংটা লাল হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতারা বললেন আল্লাহ পাক 1000 বছর জ্বালালো, জাহান্নামের আগুনের রংটা লাল হয়ে গেল, আমরা কি রেখে দেব নাকি? আমার আল্লাহ বলে না না, ওইভাবে রাখা যাবে না, তোমরা আবার 1000 বছর জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাল। দ্বিতীয় 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে গেল। মুখস্থ করেন, প্রথম 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা কি হলো? লাল। মাশাআল্লাহ, ভালোই আপনারা বুঝছেন। শ্রোতা বুঝলে ওয়াজ করতে ভালো লাগে, ঠিক না বেঠিক? না বুঝলে ওয়াজ করতে ভালো লাগে না বাবা। 2 নম্বরে দ্বিতীয় 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল কি? সাদা হয়ে গেল। আল্লাহ ফেরেশতারা বললেন আল্লাহ পাক জাহান্নামের আগুনের রং তো সাদা হয়ে গেল, 2000 বছর জ্বালানো হয়ে গেল। আল্লাহ পাক বলে না না, আবার 1000 বছর জ্বালিয়ে দাও। আল্লাহ পাকের ফেরেশতারা আবার 1000 বছর জ্বালালো। জ্বালানোর পরে
আল্লাহ নবী হাদিস পাকে ভিতরে জানিয়েছে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাদিন হাত্তা যাওয়াদ্দা তৃতীয় হাতের বছর জ্বালানোর পরে জাহান্নাম আগুনের রংটা কালো হয়ে গেল। আল্লাহ পাকে ফেরেশতারা বললেন আল্লাহ পাক এইভাবে কি রেখে দেও? আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন ফাহিয়া সাউদা মাজলামা, ওই অন্ধকার কালোটাকে আমার আল্লাহ পাক পছন্দ করলেন, কালো অবস্থাতে রাখা হলো। আমার আল্লাহ পাক কেন লাল রংটা পছন্দ করলেন না? আমার আল্লাহ পাক কেন সাদা রংটা পছন্দ করলেন না? আমার আল্লাহ পাক জাহান্নাম কেন কালো রংটা পছন্দ করলেন? কিতাবের ভিতরে এসেছে এটাই আল্লাহ পাক জাহান্নামের আগুনের কালো রংটাই পছন্দ করেছে। এত ঘুটঘুটে অন্ধকার, এত কালো, এত কালো, এত অন্ধকার হবে যদি বাপ বেটা পাশাপাশি পড়ে, মা মেয়ে যদি পাশাপাশি পড়ে, যেন এত অন্ধকার, অন্ধকারের কারণে কেউ যেন কাউকে চিনতে না পারে। এত অন্ধকার যাতে কেউ কাউকে চিনতে না পারে। যদি আল্লাহর হুকুম না মানে ইচ্ছা মতো জীবন যাপন করেন, ইচ্ছা মতো জীবন যাপন করেন, তাহলে আল্লাহ পাকের দরবারে ধরা পড়ে যেতে হবে। আমার ভাই জানেরা, আল্লাহ নবী বলেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা জেনে নাও, জেনে নাও, আমি নবী বলে দিলাম দুনিয়াটা হলো তোমাদের জন্য ফসল ফলানোর জায়গা। দুনিয়াতে তোমরা যদি আখিরাতের ফসল ফলাতে পারো তাহলে তোমাদের আখিরাতটা হবে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এই দুনিয়াতে আমল করলে, ইবাদত করলে পরে তবেই তো আখিরাতে সওয়াব পাওয়া যাবে না, যাবে না। আপনারা বসেছেন, এখানে বসে আপনারা আলহামদুলিল্লাহ পড়ছেন, এখানে বসে আল্লাহু আকবার পড়ছেন, এখানে বসে কলমা শরীফ পড়ছেন, এখানে বসে দরুদ শরীফ পড়ছেন, এখানে বসে সুবহানাল্লাহ পড়ছেন। আপনি কি জানেন একবার সুবহানাল্লাহ বললে কি হয়? হাদিস পাকে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি একটা বার সুবহানাল্লাহ পড়তে পারে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে এতটাই নেকি দান করেন, আসমান জমিনে ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেকি দিয়ে ভরে দেন। জোরে বলেন। কবার বলেন? একবার। একবার যদি সুবহানাল্লাহ পড়া যায়, আল্লাহর রাসূল বলছে কিতাবে এসেছে যে ওই ব্যক্তিটার আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ পূরণ করে দেন। এত নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ মানে কি? এর মানে হলো যে আল্লাহ পবিত্র। এর মানে কি? আল্লাহ পবিত্র। কোন বান্দা যদি বলেন যে আল্লাহ পবিত্র, আমার আল্লাহ বড় খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা मददगार जिसी का रसूल खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह, सुंदर आवाज যারা একটু মহাপদে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। সালাম তোমাকে, সালাম তোমাকে, হাজার সালাম হে আমার নবী আকরাম। সালাম তোমাকে, হাজার সালাম হে আমার নবী আকরাম। চিরোন্নত দ্বীন ইসলাম, চিরোন্নত দ্বীন ইসলাম, তোমার সিলাই
আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম। হে আমার নবী আকরাম, চিরউন্নত পাক কালাম, চিরউন্নত পাক কালাম, তোমার সিলাই আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে, সালাম তোমাকে হাজার সালাম। হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা। কত সুন্দর আদো চার কুজরে পড়ে ওয়ালা রে সাইয়্যিদিনা। ও রাজা যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও মায়েরা বোনেরা, খালারা বেড়িরা, ও আমার আব্বা জানেরা, ভালো করে কথাগুলো লক্ষ্য করো। আমি আপনাদের কাছে যে কথা বলছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক কালো রংটা পছন্দ করলে ওই কালো আগুন জাহান্নামে রয়েছে কতটা কঠিন জায়গা, কতটা গভীর হবে, জাহান্নামের ভিতরটা কতটা গর্ত হবে। আল্লাহ নবী, দয়া নবী, মান নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একদিনে সাহাবায়ে কেরামদের নিয়ে হুজুর আমার বসে রয়েছেন। হঠাৎ করে আল্লাহ নবী কানে একটা বিকট আওয়াজ এলো, একটা বিকট আওয়াজ এলো। আসমান থেকে বাস পড়লে যেমন আওয়াজ হয় তেমন একটা বিকট আওয়াজ এলো। আল্লাহ নবী সাহাবীরা ওই বিকট আওয়াজটা শুনতে পেলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, বলো না বলো না এই বিকট আওয়াজটা কিসেরই আওয়াজ? একটা বিশাল আওয়াজ। এই আওয়াজ হওয়ার কারণে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জানি না এই বিকট আওয়াজটা কিসের আওয়াজ। সাহাবীরা যেটা না জানতে তারা পরিষ্কার উত্তর দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানে। জোরে বলুন। কত সুন্দর উত্তর দেখলেন। সাহাবীদের নবী যখন কিছু জিজ্ঞাসা করতেন, যদি জানা না থাকতো সাহাবীরা এক বাক্যে উত্তর দিতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানে। কি সুন্দর উত্তর। আর আমরা আরে বাবা গল্প ঠেলা, ও হুজুর কি জানে, এ মৌলভী কি জানে, ও মুফতি কি জানে, মানে আমি যেন সবকিছু জেনে ফেলেছি। ফতোয়ার ঠেলায় চার দোকান পুরো অন্ধকার, সারা দুনিয়াও জেনে ফেলেছি। এত জানা জেনেছে, দোয়া কোন পড়তে দিলে ওর দাঁত সব ভেঙে যাবে। দোয়া কোন ও আমার ভাইয়েরা, ও মুসলমানের ছেলেরা, ও মায়েরা বোনেরা, আপনারা রাগ করবেন না। আমি রাগ করার জন্য বলি নাই, সত্য কথাটাই বললাম। একটু শেখার প্রয়োজন রয়েছে, শিখতে হবে। আপনি শেখার নিয়ত করুন, আপনি চেষ্টা করুন। আর মসজিদের অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, মক্তবের অভাব নেই, আলেম ওলামার অভাব নেই, হাফেজে কোরআনের অভাব নেই, মাদ্রাসা ছাত্রদের অভাব নেই। ঠিক না বেঠিক? আপনি চেষ্টা করলে শিখতে পারবেন। আপনি চেষ্টা করতে থাকেন, এই চেষ্টাটা করতে করতে আপনার যদি মরণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেক বান্দা বান্দির ভিতরে আমার আল্লাহ শামিল করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, নবী সাহাবীরা, অনেক অনেক বয়স্ক সাহাবীরা, আল্লাহ নবী দরবারে সাহাবায়ে কেরামেরা, নবী দরবারে বয়স্ক সাহাবীরা হাফেজে কোরআন হয়েছিলেন না হননি? আমি আপনাদের হাফেজ হতে বলছি না,
তবে নামাজে বড় ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ পাক নিশ্চয়ই নামাজটাকে পরিপূর্ণ এবং উপযুক্ত সময় মতো নামাজ ফরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে 21 নম্বর পারা, 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, কোন মানুষ যদি ভালো মতো ঠিক মতো সহি শুদ্ধ ভাবে নামাজ আদায় করতে পারে, তার নামাজ সেই বান্দা বান্দিটাকে অপরাধ কাজ থেকে নামাজ দূরে রেখে দেয়। ঠিক না বেঠিক বলছি বাপ? আপনার মনের ভিতরে উদয় হবে যে আমি একজন নামাজি, আমি অন্যায়টা কেমন করে করব, আমি তো নামাজ পড়ি। আপনার ভিতরে একটা ভয় তৈরি হয়ে যাবে। আমার ভাইজানেরা, কথার কথা একটু মনে পড়ে গেল বলে আপনাদের খেদমতে বলে দেই, ও নওজওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, নামাজ হলো পৃথিবীর সবথেকে বড় ইবাদত। আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়াসজুদু ওয়াক্তারিবি। এই বান্দা বান্দীরা, তোমরা সিজদা দাও আর সিজদার ভিতরে আমি আল্লাহ আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলুন বান্দা বান্দী সব থেকে নিকটবর্তী হয়ে যাও ওই সময় যখন আল্লাহকে সিজদা করে। সিজদা করলে আল্লাহ পাকে বান্দা বান্দীটা খুবই নিকটবর্তী হয়ে যায়। আপনি সিজদা করবেন আর মনে মনে ভাববেন যে আমার আল্লাহ পাকের হুকুম পালন করছে, আমার মাবুদ, আমার আল্লাহ, আমার রব যিনি আমাকে তৈরি করেছেন, আমি আমার মালিকের কদমে আমি সিজদা করে দিয়েছি। এমনটা মনে করে যদি আপনি সিজদা হালাতে আমার আল্লাহ পাকের প্রশংসা করতে পারেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি মহান। এই তাসবিহটা পড়তে পড়তে যদি দু ফোঁটা চোখে পানি পড়ে যায়, আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ দয়ার জান্নাত বরাদ্দ করে দিবেন। একটু জোরে বলতে হবে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি নামাজে থাকে, ইবাদত বান্দি করে, ওই বান্দা বান্দিটা আমার আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। ও নওজওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, এই নামাজ হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠতম ইবাদত। এই নামাজের ভিতরে আমাদের গাফিলতি রয়েছে, আমরা নামাজ ঠিকমতো আদায় করি না। এই নামাজটাকে কায়েম করতে যে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে এই নামাজ কায়েম করতে যে আমার নবীকে মক্কা থেকে মদিনায় যেতে হলো, নিজের জন্মভূমি ত্যাগ করতে হলো, দেশের মানুষরা তাকে টানিয়ে দিল, তিনি মদিনাতে চলে গেল, দেশ ছেড়ে দিলেন নামাজ কায়েম করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে। শুধু তাই নয়, আল্লাহ নবী তিনি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গিয়ে উহুদের প্রান্তরে আল্লাহ নবী দন্দাল মোবারক শহীদ হয়ে গেল এই নামাজ কায়েম করতে গিয়ে। এই পৃথিবীর জমিনে ইসলামটা কায়েম করতে গিয়ে উহুদের প্রান্তরে হুজুরের মাথার ভিতরে লোহার রড পর্যন্ত ঢুকে গেল, হেলমেট ভেদ করে। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। ইনি নিজের দাঁত দিয়ে কামড় মেরে আল্লাহ নবীর ওই তীরগুলো তিনি কামড় মেরে তুলেছিলেন, তুলতে যে দানা দাঁতগুলো খসে পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী যখন গুহাতে উঠতে পারছিলেন না, হুজুর আমার এত দুর্বল হয়ে গিয়েছিলেন, তালহা গুহার ভিতরে বসে পড়লেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাঁধের উপরে পা দেন, আমি তালহা আপনাকে উপরে তুলে দেব। আল্লাহ নবী হযরত তালহার দুই কাঁধের উপরে পা দিলেন, তালহা হুজুরকে আস্তে আস্তে উপরে তুললেন। আল্লাহ নবী ওঠার পরে বলেছিলেন আউজাবা তালহাতাল জান্নাতা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বলেছিলেন
বলেছিলে, আয় তালহা তুমি আমি হাবিবুল্লাহ, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ, আমাকে গুহা থেকে তোলার কারণে, আমাকে তোমার কাঁধের উপরে নেওয়ার কারণে আমি রাসূলুল্লাহ তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। এই মুহূর্তে তোমার জন্য সুসংবাদ হলো, তোমার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। রাসূলের হাদিস বলছি বাবা, এই নামাজ, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য কষ্ট করতে হয়েছে না হয়নি বাপ? বহু কষ্ট। আর আমরা মনে করেছি আমাদের বাপ দাদা 14 পুরুষের সম্পত্তি, আমার দাদা মুসলমান ছিল, আমার দাদার বাপ ছিল, আমার আব্বা ছিল, আমি সেই হিসেবে মুসলমান, এইরকম একটা আমাদের মন তৈরি হয়ে গেছে। বহু কষ্টের ইসলাম শোনা, ঠিক না বেঠিক বলছি? বহু কষ্টের ইসলাম। আল্লাহ নবীর সাহাবীরা তারা যদি যুদ্ধের ময়দানে না দাঁড়াতেন, জীবন কুরবান না দিতেন, সাহাবীরা যদি রক্ত না দিতেন ময়দানে, ইসলাম কি এ পর্যন্ত আসতো? কখনোই নয়। রক্তের বন্যা বয়ে গেছে, ঠিক না বেঠিক বলছি বাপ? সাহাবায়ে কেরামেরা খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় তারা ইসলামটাকে পৃথিবীর বুকে কায়েম করার জন্য দাঁড়িয়ে গেছেন, ঠিক না বেঠিক? কি মোহাব্বত, কি ভালোবাসা! বদর ইসলামের ইতিহাস, প্রথম যুদ্ধ হলো বদর। বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে, রাসূলের জীবনের ভিতরে এসেছে। তারিখুল ইসলাম, তারিখে হাবিব ইলা, মাদারিজ নবুয়াত, সিরাতে হালাবি, নবীদের কথা, আল আমিন, বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে যে আল্লাহর রাসূলের জীবনের প্রথম যুদ্ধ হলো বদর। এই বদরের প্রান্তরে নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 313। 313, আর কাফেররা ছিল 1000। কাফেররা ছিল 1000। বলেন 313 জন 1000-এর বিরুদ্ধে মোকাবেলা করবে, তাহলে এক এক জনের ভাগে হিসাবে প্রায় 3 থেকে 3.5 জন করে নিতে হবে, কি? তা না হলে কুলাবে? হবে না। এই বদরের প্রান্তরে এমন এমন সাহাবী দাঁড়িয়েছেন, তারা পেটে হাত দিয়ে রেখেছেন, তাদের 2 দিন 3 দিন পর্যন্ত খাওয়া হয়নি। আল্লাহু আকবার। ক্ষুধার্ত অবস্থায়, হাতে নেই তলোয়ার, নেই ঢাল, নেই অস্ত্র, অল্প কটা ঘোড়া আর অল্প কটা উট, আর কাফেরদের উটের সংখ্যা 70-এর অধিক, তাদের ঘোড়ার সংখ্যা 200-র অধিক, তাদের সব মালমাত্তা, সাহাবীদের কিছুই নেই। দুর্বল অবস্থায় খালি ময়দানে লেবেছেন শুধু ইসলামটাকে জয় করার জন্য। আল্লাহু আকবার। আমি কিতাব পড়তে পড়তে আমার গায়ের পশম খাড়া দিয়ে উঠছে। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, বুঝেন রাসূলকে কত ভালোবাসা মোহাব্বত সাহাবায়ে কেরামরা দিয়েছেন, যার কারণে ইসলাম আজ এই পর্যন্ত এসেছে, যার কারণে এই নামাজ প্রতিষ্ঠা হয়েছে। সেই ইসলামের প্রতি আমাদের ভক্তি মোহাব্বত ভালোবাসা নেই? ভাইরা আমার, নবী যখন মদিনায় গেলেন মক্কা ছেড়ে, ভালো করে বোঝেন, তখন মদিনার মানুষদের সঙ্গে নবীর একটা কথা হলো। মদিনার মানুষরা বলল, হুজুর আপনি আমাদের কাছে এসেছেন, আপনি আমাদের কাছে থাকেন, কেউ যদি বাইরে থেকে আপনার উপরে আঘাত করতে আসে তা আমরা মদিনার মানুষরা আপনার পাশে দাঁড়িয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আপনার পাশে দাঁড়িয়ে যাব কোন সমস্যা হলে। তাহলে মদিনা মানুষটা ভালো কথা বললো না খারাপ বললো? খুব মহব্বতের কথা বললো। মদিনার মানুষদের সঙ্গে নবীর কথা হয়েছিল, যা হবে ওরা মদিনাই থেকে লড়াইটা করবে, যা করবে মদিনার বর্ডারের ভিতরে, কিন্তু বদরটা হলো মদিনার বর্ডারের বাইরে। ভালো করে বোঝেন, আল্লাহর নবী সাহাবীদেরকে মসজিদ নববীতে হাজির করিয়ে আল্লাহ রাসূল বক্তৃতা করলেন। রাসূল তো ওয়াদা খেলাফ করতে পারেন না, যেহেতু ওদের সঙ্গে কথা হয়েছিল মদিনার বর্ডারের ভিতরে লড়াই হলে থাকবে, কিন্তু আমার তো যেতে হচ্ছে মদিনার বর্ডারের বাইরে বদরে, তাহলে ওখানে আমার সাহাবীরা যাবে কিনা? আর এ তো বলাই নেই যে বাইরে যাওয়ার কথা। একটু স্মরণ করিয়ে দিলেন আল্লাহর নবী বক্তৃতার ভিতরে যে তোমাদের সঙ্গে আমার কথা হয়েছিল যে তোমরা মদিনায় থেকে আমার পাশে দাঁড়াবে আর মদিনার বর্ডারের মধ্যেই থেকে লড়াই করবে, কিন্তু বদর তো মদিনার বর্ডারের বাইরে। কি করা যায়? তোমরা যদি মনে করো, তোমাদের অন্তরে যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, নবী মুহাম্মাদের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে ইসলামের খাতিরে তোমরা যেতে পারো, আর না গেলেও আমার কিছু বলার নেই। নবীর ভাষণ শুনে, ওই ভাষণ শুনে ওই দলের ভিতর থেকে একজন সাহাবী, নাম হলো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? মিকদাদ। এই সাহাবী দাঁড়ালেন,
দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন এসেছিলেন মদিনায় সেদিনের কথা আমরা বলেছিলাম, কিন্তু আজ কয়েকটা বছর আপনি আমাদের মাঝে রয়েছেন, আপনার সঙ্গে চলাফেরা করে ওঠা বসা করে এত মহব্বত, এত ভালোবাসা আমাদের দিলের ভিতরে তৈরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে যেমন ভালোবাসি আমার আল্লাহকে আমরা তেমন ভালোবাসি হুজুর। শুধু মদিনার বর্ডার কেন, বদর কেন, আপনি আমাদের পৃথিবীর যে প্রান্তে যেখানেই নিয়ে যাবেন আমরা সেখানেই যেতে প্রস্তুত। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে আমরা যেভাবে জীবন দেব, আমাদের জীবন দেওয়া দেখে আল্লাহ এবং আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন। আপনি কি ভেবেছেন আমরা যাব না? আমাদের অন্তর এখন মজবুত, আমরা আল্লাহকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। আপনি যেখানেই নিয়ে যাবেন আমরা সেখানে যাব। শুধু যাব না, আমরা এত জীবন দেব, ময়দানে জীবন এমন ভাবে কুরবান দেব আপনি খুশি হবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমাদের জীবন দেওয়া দেখে। তাহলে সাহাবাদের ঈমানের বলটা বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। ও নওজওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী সাহাবীরা, হুজুর আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। ওই বদরের প্রান্তরে লড়াই হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার আল্লাহ পাকের নিকটে দোয়া করছিলেন, আল্লাহ মাত্র ৩১৩ জন মুসলমান, এরা ছাড়া বাড়তি তো মুসলমান আর নাই। আল্লাহ পাক আজ দিনে যদি মুসলমান না হয়ে যায়, আমরা যদি হেরে যাই, তাহলে তোমার ইসলাম তো হেরে যাবে। আল্লাহ পাক আপনি যদি চান তার ইসলামটাকে জয় করে দেন। আল্লাহ নবীর কাগজে মিনিদু ভরা আবেদনের দোয়া আল্লাহ পাক কবুল করে আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিনকে দিয়ে বলে দিলে, আমার হাবিবকে বলে দাও আমার নবী যেন চিন্তা না করে। কোরআন পাকের ৪ নম্বর পারার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আজিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন ইতাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই জিবরাইল আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহ বদরের প্রান্তরে আমার হাবিবকে আমি আল্লাহ একা একা ছেড়ে দেইনি, আমার হাবিবকে আমি আল্লাহকে ছেড়ে দেইনি। আমি আল্লাহ ইসলামটাকে জয় করার জন্য আমি আল্লাহ এই মুহূর্তে ৫,০০০ আমার সেনাবাহিনী বদরের প্রান্তরে নাজিল হবে। কত হাজার? ৫,০০০ সেনাবাহিনী মানে ফেরেশতা নাজিল হবে। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন। কাফেররা বলে আমাদের কাফেরদের ভিতর থেকে এমন এমন কাফেরদের মাথাগুলো ফাট থেকে আলাদা হয়ে যায়, মানে গলা থেকে হঠাৎ গলাটা কেটে মাথা আলাদা পড়ে যায়, কিন্তু মারার কোনো লোক পাওয়া যায় না। আপনার মাথাটা হঠাৎ করে পড়ে গিয়েছে, গলা কাটা, দেহ এদিকে মুন্ডুটা ওইদিকে পড়ে আছে, এটা আশ্চর্য লাগবে না? মারলে তো অন্তত দেখা তো যাবে কে না কে মারছে। তারা বলছে যে আমরা বুঝলাম কি আশ্চর্য, আমাদের চোখের সামনে কাফেরদের মাথাগুলো আলাদা হয়ে পড়ে যাচ্ছে। ওর ভিতর থেকে কিছু কাফেরেরা একটা সময় এসে আল্লাহ নবীর হাতে বায়াত হয়েছিলেন, মুসলমান হবার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই বদরের প্রান্তরে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের ভিতর থেকে কাফেরদের মাথাগুলো পড়ে আলাদা হয়ে যায়, মারাত্মক লোক দেখতে পাইনি। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা তলোয়ার চালাচ্ছিল, ফেরেশতাদের তলোয়ারের আঘাতে কাফেররা নিধন হয়ে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান একজন বলছেন, আমি হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম, ইয়া হাইজুম আকদিম, ইয়া হাইজুম আকদিম, হে হাইজুম তুমি আগে চলো, আগে চলো। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর হাইজুমটা কি জিনিস, আর আগে চলো বুঝলাম না। আল্লাহ নবী বললেন, হাইজুম হলো আল্লাহ পাকের আসমানি ফেরেশতার ঘোড়া
ঘোড়ার নাম হলো হাইজুম। জোরে বলেন। আসমানি ফারিস্তার ঘোড়ার নাম হলো হাইজুম। আসমানি ফারিস্তাটা তিনি দাঁড়ান ঘোড়াটাকে বলছেন হাইজুম আকদি, এ হাইজুম তুমি আগে বাড়ো, আগে চলো। বদরের প্রান্তরে ওই ফারিস্তা এসেছিল গো, তার ঘোড়াটাকে আগে নিয়ে যাচ্ছিল ময়দানের দিকে। আর ফারিস্তাটা নিজে চাবুকটা দিয়ে একজন কাফের বাগা করেছিল, তার শরীরের উপরে একটা নীল দাগ পড়ে গিয়েছিল। আল্লাহ নবীকে বলেছিল হুজুর এটা কিসের দাগ? আল্লাহ নবী বলেছিলেন এটা হলো আল্লাহ পাকের ফারিস্তাদের মারের দাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে জয় করিয়ে দিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার আপনার দয়ার নবীকে দিয়ে আল্লাহ পাক ইসলামটাকে এত উন্নতি করলেন, ঠিক না বেঠিক? এই ইসলামটা কায়েম করার জন্য আমার রাসূল পাক অনেক কষ্ট করেছিলেন। আর ইসলামের সম্মান করি না, কদর করি না, ইজ্জত করি না। ইসলামটাকে মহব্বত করতে শিখুন, ভালোবাসতে শিখুন। কোরআন আর ইসলাম অনুযায়ী জীবনটাকে গঠন করার মতো মন মানসিকতা তৈরি করো। আল্লাহ পাক সে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর, নারী তাকবীর। হুজুর এসেছেন আলহামদুলিল্লাহ, তিনি আপনাদের খেদমতে আলোচনা করবেন। আমি আপনাদের বলছিলাম মনে আছে যে বয়স হয়েছে তা কি হয়েছে, আপনি নিয়ত করে চেষ্টা করুন, ঠিক না বেঠিক? আপনি এখন থেকে নিয়ত করে চেষ্টা করুন শেখা। মসজিদ মাদ্রাসা মক্তব কিছুর অভাব নেই, আলেম ওলামা হাফেজ তালিবুল ইলমদের অভাব নেই। আপনি শেখার চেষ্টা করুন। নামাজ, ইসলামের হুকুম আহকাম, কোরআন তেলাওয়াত আপনি চেষ্টা করুন, শিখতে থাকুন, চেষ্টা করতে থাকেন নিয়ত করে। আল্লাহ রহম করার মালিক, ঠিক না বেঠিক? এই চেষ্টা করতে করতে আপনার নিয়ত যতদূর থাকবে, যদি আপনি এর মধ্যে ইন্তেকাল করেন, বাকি শিক্ষাটুকু আল্লাহর ফারিস্তারা কবরে দিয়ে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হুজুর এসেছেন, আমি আর কথা বলবো না। আপনারা সকলে দোয়া করবেন। হুজুর আপনাদের খেদমতে আলোচনা করছেন, সকলে দোয়া করবেন।